প্লিজ করবেন না, এগুলো রিপিট করা বন্ধ করুন। 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমি দ্য জিম গার্ল। আজকে আমি আপনাদের সাথে এরকম 5টা মিস্টেক্স শেয়ার করব যেটা আপনাদের প্রতিদিন অ্যাভয়েড করতে হবে। এই 5টা জিনিস যদি রেগুলারলি আপনারা অ্যাভয়েড করেন তাহলে আপনাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস দুটোই খুব ভালো থাকবে। এবং এই 5টা জিনিস যদি অ্যাভয়েড করেন তাহলে আপনাদের ডেইলি লাইফস্টাইলও যথেষ্ট হেলদি থাকবে। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম, স্লিপিং স্কেডিউলস। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার ঘুম শরীরের জন্য এবং মেন্টাল হেলথের জন্য খুবই জরুরি। 7 থেকে 8 ঘন্টা যে ঘুমটা, এই যে টাইমিংটা, সেটা আপনাকে ফিক্সড করতে হবে। যেমন রাত্রিবেলায় আপনি যদি 10টার সময় শুতে যাচ্ছেন, কালকেও আপনাকে 10টার সময় আপনি শোয়ার চেষ্টা করুন। 10-15 মিনিটের চেঞ্জেস ইটস ওকে। ট্রাই টু স্লিপ বিটুইন 10 to 11 PM। তার জন্য আপনি যাতে সকালবেলায় 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে যান। তো এই টাইমিংটা ফিক্সড করা ভীষণই দরকার। টাইমিং উইথ স্কেডিউলস, মানে যে টাইমে শুতে যাচ্ছেন সেটার সাথে 7 থেকে 8 ঘন্টার ঘুম, এই দুটো জিনিসই আপনাকে সাইমালটেনিয়াসলি মেনটেন করতে হবে। সেকেন্ড, লো ওয়াটার ইনটেক। বেসিক্যালি আমরা প্রতিদিন নিজেদেরকে এত কাজের মধ্যে বিজি রাখছি বা কাজের মধ্যে বিজি থাকি, অ্যাকচুয়ালি কতটা কাজ আমি এখন এই ভিডিওতে বলতে চাই না, বাট যে কোনো কারণেই থাকুক না কেন, তার জন্য আমরা জল ইনটেকটা ভীষণ কমিয়ে ফেলি, যে কারণে বডি আমাদের হাইড্রেট থাকে না, উইকনেস ফিল হবে, আর তার সাথে আরও অন্যান্য প্রবলেমও বডিতে স্টার্ট হবে যদি ওয়াটার ইনটেক কম থাকে। সকালবেলায় উঠে প্রথম যে কাজ সেটা হচ্ছে 1 গ্লাস জল, যদি গরম জল হয়, উষ্ণ গরম জল হয় সেটা আরও ভালো, নাহলে প্লেন জলও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। উষ্ণ গরম জলের মধ্যে যদি লেবু আর মধু, এটা জেনারেলি সবাই করে থাকে, যদি সেটা আপনারা নিতে পারেন খুবই ভালো হয়, নাহলে প্লেন ওয়ার্ম ওয়াটার অলসো গুড। প্লাস 1 লিটার একটা বোতল মেজার করে রাখুন, যেটা আপনাকে টার্গেট রাখতে হবে এন্টায়ার ডেতে 3 বার যেন রিফিল হয়। রিফিল মানে জলটা ফেলে দিয়ে আবার রিফিল নয়, জলটা খেয়ে আবার রিফিল করার কথা বলছি, ঠিক আছে? তো 3 বার যেন সেই বোতলটা আপনাদের রিফিল করতে হবে জলের। থার্ড, স্কিপিং ব্রেকফাস্ট। এটা তো মারাত্মক ভুল। এটা ভুল শুধু নয়, এটা মারাত্মক ভুল বা বড় ব্লান্ডার এরকম একটা বলতে পারি। তার কারণ লেট মর্নিং ঘুম থেকে উঠছি, ঘুম থেকে চোখটা খুললো, জামা পরে অফিসের জন্য বেরিয়ে গেলাম, ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলের জন্য রেডি করা, বরের অফিসের জন্য রেডি করা, এই সমস্ত করতে গিয়ে ব্রেকফাস্ট করতে ভুলে গেলাম। তো এক কাজ করি, 10টা-11টার সময় ব্রেকফাস্টটা হেভি করে নেবো, লাঞ্চটাও হয়ে যাবে, ব্রেকফাস্টের কাজটাও হয়ে যাবে। না, প্লিজ করবেন না, এগুলো রিপিট করা বন্ধ করুন। 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিন। পরিবার যখন ব্রেকফাস্ট করছে তখনই আপনি তাদের সাথেও করে নিন। আপনি ভালো থাকলে পরিবার আপনার ভালো থাকবে। তো টাইমলি ব্রেকফাস্ট করুন, অ্যান্ড সেটা যেন হেলদি হয়। ট্রাই টু ইট হেলদি অ্যাটলিস্ট উইকডেজগুলোতে স্যান্ডউইচ, চিলা, ওটস, দলিয়া। উইকেন্ডে লুচি, আলুর দম, পরোটা ঠিক আছে, একটা দিন মানা যায়, কোনো একটা দিন চিট ডে আমিও করি, তো একটা দিন কোনো ব্যাপার না। বাকি দিনগুলো একটুখানি হেলদি ফ্রুটস ইনক্লুড করুন, দারুণ ব্যাপার। তো এটা হলো থার্ড। ফোর্থ, চিনি। চিনি বাঙালিদের অত্যাধিক প্রিয় জিনিস। নট বাঙালি, আমি নিজে থাকি নয়ডাতে, তো এখানে দেখেছি সকালবেলায় চায়ের মধ্যে 2 কাপ চিনি না পড়লে চা তো মনেই হয় না, দিনটাও শুরু হয় না। তারপরেও খাওয়ার পরে একটু মিষ্টি হয়ে যাক, চাটনি হয়ে যাক, বিকালবেলা চায় আরও 2 চামচ চিনি দিয়ে
চাটা হলে আরও বেটার হবে। এটা বিকেলের চা হলো। এবার ঘরে গিয়ে, অফিসের পরে ঘরে গিয়ে তখন আরেকবার চিনি দিয়ে চা করবেন না, সর্বনাশ করছেন আপনার শরীরের সাথে। চা চিনি চিনি জিনিসটা বন্ধ করে দিন, ঘরে আরে বন্ধ করে দিন। ভুলে যান যে মার্কেটে চিনি নামক একটা বস্তু রয়েছে। গুড়, মধু, এগুলো চিনির জায়গায় রিপ্লেস করা শুরু করুন। একবার বন্ধ করে দিলে 11 দিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চিনির ওপর থেকে ভক্তি উঠে গেছে। এটা আমি বলছি না, আমি যাদেরকে সাজেস্ট করেছি, যাদেরকে ওপরে আমি জিনিসটা অ্যাপ্লাই করেছি, তারা সবাই এখন একটা জিনিসে বলেছে, আমরা চিনির থেকে বহু ক্রোশ দূর দিয়ে যায় আর ইচ্ছে করে না চিনিটা চা অ্যাড করতে বা খাবারে। যদি খুব ক্রেভিংস হচ্ছে তখন খেজুর খেয়ে নিন, তাও ভালো। খেজুর খান, সেটা আপনার চিনির ক্রেভিংস অনেক হালকা করবে। এবার খেজুর মানে মানে 10-12 খানা নিয়ে বসে গেলাম সেরকম নয়, 2-3 পিস খেজুর খেলেন, শরীরের জন্য ভালো, মিষ্টির ক্রেভিংসও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো 4 নম্বর। 5 নম্বর, স্ক্রিনিং টাইম। আমাদের তো চোখ খুলে মোবাইলের আলোতে, চোখ বন্ধ হওয়া অবধি মোবাইলের আলো থাকে, ঠিক আছে? প্লাস তার মাঝখানে অফিসের ল্যাপটপ তো 8-9 ঘন্টা সেটা খাচ্ছে, তার আগে পরে 2 ঘন্টা মোবাইলে যাচ্ছে, ঠিক আছে? তো 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মোবাইলেই মুখ লাগিয়ে বসে রয়েছি। প্লিজ চোখ, মাথা এই দুটোর ওপরে একটু দয়া করুন, স্ক্রিনিং টাইম কমান। অফিসের 8-9 ঘন্টা সেটা পসিবল নয়, সেটা তো কোনো অপশান নেই, ঠিক আছে? তাও 8-9 ঘন্টায় কন্টিনিউয়াস ল্যাপটপ নয়, 7 ঘন্টা ল্যাপটপে, বাকি অন্য টাইমে 1 ঘন্টা লাঞ্চে, টি ব্রেক, 1-1.5 ঘন্টা সেটাতে যায়, বাকি টাইমটা স্ক্রিনিং টাইম থাকে। আর একটা টাইম দিনের ফিক্সড করে নিন যে অফিসের পরে বা কোনো একটা টাইমে আপনার কমফোর্টেবল টাইম অনুযায়ী একটা টাইম ফিক্সড করে নিন যে এই টাইমে আমি মোবাইল বা আমি সোশ্যাল মিডিয়া বা সেই জিনিসগুলোতে কাজ করব বা মোবাইলটা দেখব। যদি খুব ইচ্ছা করছে ওই টাইমে একটা নিজে বই ক্যারি করে নিন, বুক ক্যারি করুন, শুতে যাওয়ার আগে জার্নাল করুন, কিন্তু মোবাইলের স্ক্রিনিং টাইমটাকে প্লিজ দয়া করে কমান। এতে আপনার ঘুমের কোয়ালিটি ভালো হবে, সকালবেলায় উঠে ভীষণ নিজেকে রিফ্রেশ লাগবে, অ্যান্ড জার্নালিং করলে মোবাইলের বদলে আপনার মেমোরি অনেক বেশি ডেভেলপ হবে। তো এই 5টা জিনিস আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি। 1, স্লিপ শিডিউল, ওয়াটার ইনটেক, নো ব্রেকফাস্ট স্কিপ। 4 হচ্ছে চিনি কম, নো সুগার। 5 হচ্ছে স্ক্রিনিং টাইম কম করা। এই 5টা জিনিস অ্যাটলিস্ট 21 দিন ফলো করে নিজেরাই আপনারা বেনিফিট বুঝতে পারবেন। তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের জন্য কতটা উপকার হয়েছে। 21 দিন আগে আপনার কি কন্ডিশন ছিল, আফটার 21 দিন পরে আপনার কী রকমের চেঞ্জেস এসছে, এই ডিফারেন্সটা নিজেই আপনারা ফিল করতে পারবেন। অ্যান্ড তারপরে আমাকে কমেন্টসে জানাবেন যে কতটা ডেভেলপ হয়েছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব এরকমই কিছু বেনিফিটস নিয়ে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার সঙ্গে আমার জার্নিতে অবশ্যই যুক্ত থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।